এই সাবেদ মুরানি রহমাতুল্লাহ আলাইহি 50 বছর রাত্রে বেলায় নফল ইবাদত করতেন। কত বছর? 50 বছর নফল ইবাদত করতেন। এই 50 বছর যখন নফল ইবাদত তেলাওয়াত নফল ইবাদত যখন করতে লাগলেন আর সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ যদি কবরের ভিতরে নামাজ পড়ার জন্য তৌফিক দান করো সবাইকে, যারা মুত্তাকিন সালেহিন, আল্লাহ তার মধ্যে এই গুনাহগারকে রাখো। দুনিয়ার জমিন থেকে সাবেত রহমাতুল্লাহ আলাইহি এইবার কিছুদিন পর ইন্তেকাল হয়ে গেল। কিছুদিন পর ইন্তেকাল হয়ে যাওয়ার পর বন্ধু এইবার সবাই সুন্দর করে সাবান দিয়ে যখন গোসল করাইলেন, মশারি টানাইলেন, গোসল করাইলেন, দাফন কাফন শেষ করে দিলেন, জানাজার শেষ করে দিলেন। এইবার কবরের ভিতরে রাখবে। এইবার কবরের ভিতরে রাখার পর ওই সময় একজন আল্লাহর ওলি উপস্থিত ছিলেন, তার নাম ছিলেন আবু সিনান রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। বন্ধু ওই সাবেদ রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের ভিতরে যখন নামানো হলো, একটা ইটের টুকরা, একটা ইটের খণ্ড এইবার কবরের ভিতরে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বন্ধু আবু সিনান রহমাতুল্লাহ এবার চিন্তা ভাবনা করতে আসেন। শুধু তাই দেখলাম না, সাবেদ রহমাতুল্লাহ আলাইহি কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। সাবেদ রহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এইবার সাথে ঘটনা বুঝলাম না, কয় ঠিক আছে দাফন কাফন করে শেষ করে দাও। শেষ করিয়া এইবার মেয়ের কাছে চলে গেল বাড়িতে। এইবার পরামর্শ করলো তার মেয়ের সাথে দেখা করবা বাড়িতে। মেয়ের সাথে দেখা করার পর বন্ধু এইবার প্রশ্ন করা হলো, তোমার আব্বাকে আমরা দাফন করার জন্য কবরের ভিতরে নামাইলাম। কবরের ভিতরে নামানোর সঙ্গে সঙ্গে একটা ইটের খণ্ড পড়ে গেল। আবার দেখলাম দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। বন্ধু তাহার মেয়ে প্রশ্ন জবাবটা দিলেন, ও সাথী ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমার আব্বা রাত্রিবেলা নফল ইবাদত বেশি করতেন, নফল ইবাদত গুলা বেশি করতেন, আর সকালবেলায় দোয়া করতেন, আল্লাহ তুমি যদি কবরের ভিতরে কাউকে নামাজের পড়ার তৌফিক দান করো, তার মধ্যে সাবিতকে রেখো। সুবহানাল্লাহ। ও সাথী বন্ধুগণ, আমার আব্বা 50 বছর নফল ইবাদত করতেন সারা রাত্রে, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। ওই দোয়া মনে হয় কবুল হয়ে আছে। সুবহানাল্লাহ। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে জন্মদিনায় প্রেমের নবী যেই দেশে ঘুমায়, প্রেমের নবী যেই দেশে ঘুমায়। আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ 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 আল্লাহ। দেখলে সাবি পাগল হবি, দেখলে সাবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, প্রেমের মানুষ যেই দেশে ঘুমায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখলে সাবি পাগল হবি, দেখলে বলেন, দেখলে সাবি পাগল হবি, কাঁদিবি বসে নিরালায়, প্রেমের নবী যেই দেশে ঘুমায়, হায়রে দয়াল নবী যেই দেশে ঘুমায়। আল্লাহ আল্লাহ
আল্লাহ কিয়ামতের ময়দান যখন অবস্থান করবেন বান্দা বান্দীদেরকে ডাকবে, বান্দা রে বান্দা, দুনিয়ার জমিকে তোমাকে আমি ছেড়ে দিয়েছিলাম, আমি তোকে ইবাদত করার জন্য ছেড়ে দিয়েছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিয়ামতের হাসর ময়দান আমি উপস্থিত করেছি, বান্দারে তোর দুনিয়ার জমিন থেকে আমি এই হাসরের ময়দানে উঠাইলাম, এত সুন্দর করে আয়োজন করলাম, এত সুন্দর করে স্টেজ সাজাইলাম, এত সুন্দর করে আয়োজন করলাম, তোমরা কাতারে কাতারে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ তোমাদেরকে যখন কাতারে কাতারে যখন দাঁড়ানোর জন্য বলবো, আমি আল্লাহ পাক রব্বে কারীম একজন একজন করে ডাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে হিন্দু দাঁড়াবে, খ্রিস্টান দাঁড়াবে, বৌদ্ধ দাঁড়াবে, ইহুদি দাঁড়াবে, মুসলমান দাঁড়াবে। কিতাবে প্রমাণ করে এই পৃথিবীর জমিনে 150 জাতীয় মানুষ আছে। এই 150 জাতি মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বে কারীম কিয়ামতের ময়দানে যখন ধরবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি তোমাদের জন্য আমি 7টা জাহান্নাম রেখে দিয়েছি, তোমাদের জন্য আমি 8টা জান্নাত রেখে দিয়েছি। বন্ধু, এই কিয়ামতের ময়দানে কাদের জন্য 8টা জান্নাত হবে, কাদের জন্য 7টা জাহান্নাম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই কথাটাও কিন্তু কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বে কারীম এই পৃথিবী সৃষ্টি করার শুরু থেকে নিয়ে হাজারো অসংখ্য অগণিত ফেরেশতা কিন্তু তৈয়ার করেছে আমার আপনার খিদমত করার জন্য কিন্তু তৈয়ার করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বে কারীম কিন্তু আমার জন্য আপনার জন্য কিয়ামতের ময়দানে এই ফেরেশতাদের কিন্তু বিষ্টন করে রাখবে, এই ফেরেশতাদের কিন্তু লেনদেন করবে। আল্লাহু আকবার! এই ফেরেশতাদের যখন লেনদেন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাকা হবে, বন্ধু ঘটনাটা বুঝিয়ে নেবেন, সময় সংকীর্ণ, মাঝখান থেকে আলোচনাটা আমি শেষ করে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা উপস্থিত করবে, আমার আল্লাহ পাক রব্বে কারীম 30,000 পঞ্চিরাত উপস্থিত করবেন, আমার আল্লাহ পাক রব্বে কারীম 7টা জাহান্নাম উপস্থিত করে রেখে দিয়েছে, 8টা জান্নাত উপস্থিত করে দিয়েছে। আমার আল্লাহ একজন একজন করে যখন ডাকবে, একজন একজন করে ডাকবে, একজন একজন করে ডাকবে, হিন্দুদেরকে ডাকা হবে, হিসাব দিয়ে যাও। বন্ধু, ওই হিন্দুদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা দুনিয়ার জমিনে কার ইবাদত করছো? বলা হবে আমরা ইবাদত করছি মাটির পুতুলের। বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কারীম এখানে অসংখ্য অগণিত কথা রেখে দিয়েছেন, আমি তার মধ্যে যাব না। আল্লাহ পাক রব্বে কারীম তাদেরকে ডাক দেয়, বলবে তোমরা সরাসরি জাহান্নামের ভিতরে যাও। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিদেরকে ডাকা হবে বন্ধুগণ। এদেরকে ডাকার পরে এক কথায় পাড়িতে দিলাম, এই সমস্ত মানুষগুলা জাহান্নামের ভিতরে চলে যাবে, আল্লাহ পাক রব্বে কারীম মুসলমানদেরকে ডাক দেবে, এই মুসলমানরা তোমরা এই দিকে চলে আসো, মুসলমানরা আসবে, মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তোমরা তো দুনিয়ার জমিনে কার ইবাদত করছো হিসাব দিয়ে যাও। আমার বান্দা বান্দিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা বলবে, আমরা এমন একজন ব্যক্তির ইবাদত করেছি, জীবনে কোনোদিন দেখি নাই, শুধু ইবাদত করে আসছে। আল্লাহু আকবার! জোরে বলো লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার! আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা ডাক দিবে, মিজানের পাল্লা চোখ হয়ে গেল, পুলসিরাতে আমরা সেজদা দিলাম, মিজানের পাল্লা সেজদা দিলাম। এইবার জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে, জাহান্নামীরা জান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ পাক রব্বে কারীম জান্নাত এবং জাহান্নাম দুটোকে এক লগে রাখবেন, পাশাপাশি রাখার পর আমার আল্লাহ পাক রব্বে কারীমের ওই বান্দা বান্দিরা যেসব জাহান্নামের ভিতরে মুসলমান
মুসলমানরা পড়ে যাবে, মুসলমানরা পড়ে যাবে। আর কিছু মানুষ ইল্লা সুনাবাল আমিন, এদেরকে বিনা হিসেবে আল্লাহ পাক রব্বুল কারীম জান্নাতের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ পড়েন। বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল কারীম ওই জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিরা কথা উত্থাপন করবে, কথা কাটাকাটি করবে, কথা এইবার লেনদেন করবে। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন। খারাপ লাগতাছে, খারাপ লাগতাছে বাবা ও মা ও বাবারা, ভাইরা, বন্ধুরা, ভালো করে লক্ষ্য করুন। আসলে সংকীর্ণ কথা না, কিন্তু আলোচনা দীর্ঘ করা যায় না। আমি আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য বলতেছি, আপনারা অনেক কিছু জানেন, ভালো করেই জানি। বাবা আমার আল্লাহ পাক রব্বুল কারীম এইবার যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢুকানো হবে। এইবার বন্ধু কত মানুষ দুনিয়ার জমিনে নামাজ পড়ছে কিন্তু নামাজ কবুল হয় নাই, কত মানুষ দান খয়রাত করছে, দান খয়রাত কিন্তু কবুল হয় নাই, কত মানুষ গুনাহ কিয়ামতের ময়দানে তারাকে জাহান্নামের ভিতরে ঢুকবে। আমার আল্লাহ পাক রব্বুল কারীম এইবার জান্নাতি ব্যক্তিরা এবং জাহান্নামী ব্যক্তিরা এবার কথা উত্থাপন করবে, কথা বলবে, ও আমার ভাই, ও বাবা, ও আমার বোন, তুমি কেন জাহান্নামের ভিতরে ঢুকছো? তুমি কেন জাহান্নামের ভিতরে ঢুকছো? এইবার ওই বান্দা বান্দিরা এইবার চারটা জিনিস বর্ণনা করবে। কয়টা? কয়টা? এইবার চারটা জিনিস বর্ণনা করবে বন্ধু। ওই চারটা জিনিসের মধ্যে একটা জিনিস বলে আপনাদের সামনে থেকে বিদায় নিব। শুনবেন নি? শুনবেন নি? আল্লাহ পাক রব্বুল কারীম, আল্লাহ পাক রব্বুল কারীম যখন ওই জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিল, জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিল, এইবার কথা যখন চুক্তি করবে একটা কথা বলে শেষ দিব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এইবার জাহান্নামীরা বলবে, জান্নাতীদের বলবে, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? কি ছিলাম না? আমরা নামাজ পড়তাম না। ভাইরা, আপনাদের এখানে কত মানুষ দোকানপাটে বসে থাকে, আজান হয় মসজিদে যায় না? আজান হয় না? কত দোয়ার লাগি। আরে ভাগ্য তো আমরা, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে হিন্দুর ঘরে পাঠিয়ে দিতে পারতো না? খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতো না? ইহুদির ঘরে পাঠিয়ে দিতে পারতো না? পারতো, কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে। আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে নামাজে যাবো। আল্লাহ যদি তৌফিক দান করে নামাজে যাবো। সর্বপ্রথম তৌফিক দান করছে শুকরিয়া আদায় করেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছেন। জিজ্ঞাসা করি, ভাই চলেন নামাজে চলেন, টিভি দেখতেছেন, খেলাধুলা করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, কাপড় পাক নাই কে? আর আপনি তো না পাক মারা গেলে এবার আপনি জাহান্নামের ভিতরে চলে যাবেন। নাউজুবিল্লাহ। না পাক কাপড় নিয়ে, না পাক শরীর নিয়ে যদি আপনি মারা যান, কি উপায় হবে বুঝেন না? সাধারণত যদি কর্মচারী যদি মালিকের কাছে একটু ভুল করে, 10 টাকা বেতন কাইটা দেয়, 20 টাকা বেতন কাইটা দেয়, 1 মিনিটের বেতন কাইটা দেয়। হাজিরার মধ্যে যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, 5 সেকেন্ডের সময় কাইটা দেয়, 1 মিনিটের সময় কাইটা দেয়। আর আপনি কত সময়কে অপচয় করতেছেন, মানে জীবনটা কত কিভাবে যে আপনার চলে যাচ্ছে, আপনি কি টের পাচ্ছেন? আপনি তো মনে করতেছেন মেয়ে বিয়ে দিকে নয়, পোলা বিয়া করে আনবে, নামাজ পড়ব। বিভিন্ন ধরনের কথা বলেন আপনারা। নামাজ আসবেন, মসজিদে যাবেন, মসজিদে যা নামাজ পড়লে কত গুণ সব বৃদ্ধি, এটা আপনারাও জানেন। জানেন না? জানেন না? 25 গুণ সব বৃদ্ধি। কোন কোন কিতাবের মধ্যে 27 গুণ। যদি জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আমাদের জামাতের সাথে নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন। বলেন আমিন। কিভাবে জীবনটা চলে গেছে, অতিবাহিত হচ্ছে
দেখেন আল্লাহ পাক রব্বি কারীম কোরআনে কারীমের মধ্যে বলেন إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت আয়াতের মধ্যে বলেন আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখখারাত আপনি সামনে পিছনে কি করছেন সব দেখতে পারেন কি স্থিরে আসছেন পিছনে সব বুঝবেন ওই দিন যদি বলেন হাজারো কান্না করেন কোনো লাভ হবে না ও তোমার জলে জৈবন উড়ায়া যাইবে জৈবনে লাগবে ভাটি ওই যে ডাক দিছে তোমায় কবরের বাড়ি ঠিক আছে না যত সময় যাচ্ছে কবর ডাকছে আজরাইল ডাকছে আসো আমি মাটি আমি আজরাইল সংবাদ দিয়ে যাচ্ছি প্রতিদিন আজরাইল সংবাদ দিয়ে যায় প্রতিদিন মানুষদেরকে কবর ডাকে আসো যদি আমলের ফলাফল যদি খারাপ হয়ে যায় আপনার কি আছে ওখানে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই ও তোমার জলে জৈবন ফুরায়া যাইবে জৈবনে লাগবে ভাটি ওই যে ডাক দিছে তোমায় কবরের বাড়ি ওই যে ডাক দিছে তোমায় কবরের বাড়ি সুন্দর গে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা আল্লাহু আকবার সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা ওরে কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকে দিছে তোমায় কবরের বাড়ি ওই যে ডাকে দিছে তোমায় কবরের বাড়ি ও তোমার জলে জৈবন উড়ায়া যাইবে জৈবনে লাগবে ভাটি ওই যে ডাকে দিছে তোমায় কবরের বাড়ি ওই যে ডাকে দিছে তোমায় কবরের বাড়ি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বসে করিবে কন্ধন ঠিক আছে না ভাইরা কথা বলেন ঠিক আছে না খবর পেয়ে হাসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বসে করিবে কান্দন ওরে মনের মতো সাজায়া দেবে মনের মতো সাজায়া দেবে কি সুন্দর পরিপাটি ওই যে ডাকে দিছে তোমায় কবরের বাড়ি ও তোমার জলে জৈবন ফুরায়া যাইবে জৈবনে লাগবে ভাটি ওই যে
ডাকে দিচ্ছে তোমায় কবরের বাড়ি, ওই যে ডাকে দিচ্ছে তোমায় কবরের বাড়ি। বলেন মারহাবা। ও বাবার বন্ধুগণ, বলতেছিলাম নামাজের কথা। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এইবার চুক্তি মুক্তি হয়ে যাবে, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। তোমরা চারটা কারণ যখন বর্ণনা করবা, চারটা কারণ যখন বর্ণনা করা শেষ হয়ে যাবে, এক নাম্বার এইবার বলা হইবে তুমি না কত নামাজ পড়তা, তুমি না কত কিছু করতা, আয় তুমি না কত কিছু করতা, আয় তুমি না কত কিছু করতা। বন্ধু, আমরা নামাজ পড়ি কিন্তু খুশু খুজুর সাথে নামাজ পড়ি না, কিসের সাথে? মনের সাথে নামাজ পড়ি না, মনের সাথে তাল মিলিয়ে নামাজ পড়ি না। রুকু সিজদা করি তাড়াতাড়ি করে, এরকম করে নামাজ পড়লে আমার রাসূল বলেন এদের নামাজ বন্দেগী আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। বাবা, ভালো করে লক্ষ্য করো, নামাজের মতো নামাজ পড়তে হবে, সুন্দর করে তার দিনের সাথে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজের আগে কোন ব্যক্তি যদি মেওসাক করে, কি করে? কোন ব্যক্তি যদি মেওসাক করে, মেওসাক করে নামাজে দাঁড়ায়, ওযু করা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির পিছনে ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ। আর একবার বলি সুবহানাল্লাহ। এই মানিরা এতগুলো আমরা জোরে বলো সুবহানাল্লাহ। এত বড় মানুষের সুবহানাল্লাহ আসতে কেন? যুবকরা খালি কুতকুতে চাইয়ে থাকে, এই দিকে তাকে ভালো করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এখন ঠিক আছে, ক্যাম্পাসের আসতেছে সামনে, নির্বাচন আসছে, আমার ভাই তোমার ভাই চলবে চলবে, এই আল্লাহর গাল গোলাম হয়ে আল্লাহর বান্দা হয়ে এইরকম করে সুবহানাল্লাহ যদি কোন শয়তান দূর হবে এখান থেকে। শয়তান কিন্তু পিছের মধ্যে লেগে আছে, শয়তান পিছের মধ্যে লেগে আছে। ও বাবা বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মেওসাক করে যারা নামাজের ভিতরে দাঁড়াবে, নামাজ যখন দাঁড়া যাবে, রাসূল বলেন ওই আল্লাহ পাক রব্বি কারীম যখন ওই বান্দা যখন নামাজ যখন দাঁড়ায় গেল, আল্লাহর হুকুমে যখন নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়ানোর পর এইবার ফেরেশতারা পিছনে দাঁড়িয়ে গেল, পিছনে দাঁড়ানোর পর এইবার ওই ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করলো, কোরআনে কারীম তেলাওয়াত করলো। ফেরেশতারা আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা ওই ব্যক্তির মুখের সাথে মুখ লাগে কোরআনে কারীম শ্রবণ করে। সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ফেরেশতারা শুধু তেলাওয়াত করে না, পেটের ভিতরে কোরআনে কারীম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। বন্ধু, নামাজের মতো নামাজ পড়বেন, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বন্ধু, এই দুনিয়ার জমিনে আল্লাহর ওলি একজন ছিলেন সাবেদ বুনানি রাহমাতুল্লাহ আলাইহি। এত সুন্দর করে নামাজে দাঁড়ায় আপনাদেরকে একটা আল্লাহর ওলি কারগুজারি শোনায়। এই সাবেদ বুনানি রাহমাতুল্লাহ আলাইহি 50 বছর রাত্রে বেলায় নফল ইবাদত করতেন। কত বছর? 50 বছর নফল ইবাদত করতেন। এই 50 বছর যখন নফল ইবাদত তেলাওয়াত নফল ইবাদত যখন করতে লাগলেন আর সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ যদি কবরের ভিতরে নামাজ পড়ার জন্য তৌফিক দান করো সবাইকে, যারা মুত্তাকিন সালিহিন, আল্লাহ তার মধ্যে এই গুনাহগারকে রাখো। দুনিয়ার জমিন থেকে সাবেদ রাহমাতুল্লাহ আলাইহি এইবার কিছুদিন পর ইন্তেকাল হয়ে গেল। কিছুদিন পর ইন্তেকাল হয়ে যাওয়ার পর বন্ধু, এইবার সবাই সুন্দর করে সাবান দিয়ে যখন গোসল করাইলেন, মশারি টানাইলেন, গোসল করাইলেন, দাফন কাফন শেষ করে দিলেন, জানাজার শেষ করে দিলেন, এইবার কবরের ভিতরে রাখবে। এইবার কবরের ভিতরে রাখার পর ওই সময় একজন আল্লাহর ওলি উপস্থিত ছিলেন, তার নাম ছিলেন আবু সিনান রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। বন্ধু, ওই সাবেদ রাহমাতুল্লাহ আলাইহি যখন কবরের ভিতরে যখন নামানো হলো, একটা ইটের টুকরা, একটা ইটের খণ্ড এইবার কবরের ভিতরে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বন্ধু আবু সিনান রাহমাতুল্লাহ এবার চিন্তা ভাবনা করতেছেন, শুধু তাই দেখলাম না, সাবেদ রাহমাতুল্লাহ আলাইহি কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। সাবেদ রাহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে দাঁড়িয়ে
নামাজ পড়তেছে এইবার সাথে ঘটনা বুঝলাম না, কয় ঠিক আছে দাফন কাফন করে শেষ করে দাও। শেষ করিয়া এইবার মেয়ের কাছে চলে গেল বাড়িতে। এইবার পরামর্শ করলো তার মেয়ের সাথে দেখা করবা বাড়িতে। মেয়ের সাথে দেখা করার পর বন্ধু এইবার প্রশ্ন করা হলো, তোমার আব্বাকে আমরা দাফন করার জন্য কবরের ভিতরে নামাইলাম। কবরের ভিতরে নামানোর সঙ্গে সঙ্গে একটা ইটের খণ্ড পড়ে গেল। আবার দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। বন্ধু তাহার মেয়ে প্রশ্ন জবাবটা দিলেন। ও সাথী ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমার আব্বা রাত্রিবেলা নফল ইবাদত বেশি বেশি করতেন, নফল ইবাদত গুলা বেশি বেশি করতেন, আর সকাল বেলায় দোয়া করতেন, আল্লাহ তুমি যদি কবরের ভিতরে কাউকে নামাজের পড়ার তৌফিক দান করো, তার মধ্যে সাবিত কে রেখো। সুবহানাল্লাহ। ও সাথী বন্ধুগণ, আমার আব্বা 50 বছর নফল ইবাদত করতেন সারা রাত্রে, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। ওই দোয়া মনে হয় কবুল হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধু কুফা নগরীর ভিতরে একজন কুলি ছিলেন। এই কুলি এইবার কুলিকে সবাই বিশ্বাস করতেন। দোকানদারদের টাকা পয়সা জমা রাখতেন, দোকানদারদের টাকা পয়সা মাল আনার জন্য অনেক দূর দূরান্ত দিতেন। এই কুলির এর মধ্যে এত বিশ্বাস আস্থা মানুষের জমে গেল। এইবার রাস্তা দিয়ে ওই কুলে মাল আনার জন্য যায়, আবার আসে আবার যায়। বন্ধু একজন ডাকাত এই কুলিকে ফলো করলো। এই কুলিকে ফলো করার পর এইবার চলতে এইবার ওই কুলিকে বললো, ভাই আপনি কোথায় যান? অমুক জায়গায়। ভাই আমিও তো চলে যাব। বন্ধু আমিও তো চলে যাব। এইবার ওই ব্যক্তিটা হাঁটতে পারে না। কুলি ব্যক্তিকে যেটা জিজ্ঞাসা করলো, ভাই আপনি কোথায় যান? আমি তো তেমন হাঁটতে পারি না, যদি আমাকে নিয়ে যান তাহলে আমি নিয়ে যাব। বন্ধু ভালো করে লক্ষ্য করেন, দেখেন নামাজের মধ্যে কি ফায়দা পাওয়া যায়, কি উপকার পাওয়া যায়। এইবার কুলি চলতে দেখা হওয়ার কয় বলতেছে, ভাই আমি তো হাঁটতে পারি না, যদি আপনি আমাকে বহন করে নেন তাহলে আমি আপনাকে একটা দিরহাম টাকা দেব, আমাকে যদি নিয়ে যান অমুক স্থানে। ঠিক আছে ভাই, আমার কাঁধে চড়েন। এইবার কাঁধে চললেন, আস্তে আস্তে করে রাস্তা অতিক্রম করলেন। এইবার রাস্তার দুই মুখ বেজে গিয়েছে। দুই মুখ চেনেন? দুইটা মোড় বেজে গিয়েছে। এইবার কুলি ওই এক মোড় দিয়ে চলে যাবে, আর ওই ডাকাতটা আর এক মোড় দিয়ে চলে যাবে। বন্ধু ওই কুলি যখন ওই ডাকাত যখন ওই রাস্তার মধ্যে পড়ে গেলেন, এইবার কুলি বলতেছে, ভাই আমি এই দিকে যাব না। ডাকাত বলতেছেন এই দিকে চলেন, এই দিকে রাস্তাটা ভালো। যদি আপনাদের পাশে কোনো ডাকাত পড়ে, যদি চোর পড়ে, গুন্ডা পড়ে, আপনি একা হয়ে যান, আপনি রাস্তা চেনেন না। যদি বলে ভাই এই রাস্তা দিয়ে চলেন, তাদের মনে যে দুশ্মনে, তাদের মনে যে শয়তানি, আপনি তো আর জানেন না। জানেন কি? আপনি তো আর জানেন না। বন্ধু এই কুলি চলতে বলল, ভাই আপনি এই দিকে চলেন। কুলি বলল, ভাই আমি তো এই রাস্তাটা চিনতে পারি নাই, আমি তো জীবনে কোনোদিন এই রাস্তায় যাই নাই। ভাই আসেন এই রাস্তার মধ্যে আপনারা ভালো হবে। এইবার চললেন ওই ডাকাতের অনুযায়ী এই রাস্তা দিয়ে ঢুকলেন, ক্রস করে অন্য রাস্তায় কুলি ঢুকলেন। ঢুকতে চলতে পাশের জঙ্গল সীমান্ত শেষ হয়ে গেল। দেখে এইবার ওই জঙ্গলের ভিতর প্রচুর লাশ দেখা যাচ্ছে, খালি মরা লাশ। এইবার বলে, ভাই আমাকে আপনি কোন জায়গায় নিয়ে আসলেন? আমি তো এইবার বুঝতে পারি না, আমি তো রাস্তা চিনি না। ডাকাতের মনে তো আমি ডাকাতি করব। ভাই এই লাশগুলো কেমন করে দেখা যায়? আমি তো ভয় পাচ্ছি, আমি তো ডরাচ্ছি। ভাই আপনার আমাকে কি করতে চান বলেন তো দেখি। এইবার ডাকাত ব্যক্তি কোমর থেকে একটা তলোয়ার বের করলেন, তলোয়ার বের করে বললেন, বেটা একটা কথা বলবি না, একটা কথা বলবি কর্দান করে মেরে ফেলবো। বন্ধু কুলুকে আল্লাহ
পাক রব্বে কারীম কি রকম করে হেফাজত করে দেখেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কুলি বান্দাটা এইবার ডাকাতকে বলেন, আমার সবকিছু নিয়ে যাও, কিন্তু আমাকে হত্যা করো না, আমাকে মাইরো না। এইবার বন্ধুগণ, এইবার ডাকাত বলতেছে, তোকেই আগে আমি মারবো, তারপরে তোর মালামাল নিবা। বন্ধু, এইবার ওই ডাকাতটা এইবার বলে, তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিন, 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিন। ওই কুলি সব সময় পবিত্র থাকতেন, ওই কুলি সব সময় ওযু থাকতেন, সুবহানাল্লাহ। বন্ধুগণ, সব সময় ওযু সজে থাকবেন, সব সময় পবিত্র থাকবেন, আপনার আত্মা পবিত্র থাকবে, আপনি ভালো লাগবে, আপনার প্রশান্তি এসে যাবে। এইবার কুলি নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার। এইবার সূরা ফাতিহা শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইরকম করে যখন সূরা ফাতিহা যখন শুরু করলেন, এইবার সূরা ফাতিহার পরে কি তেলাওয়াত করবে জানি না, কি তেলাওয়াত করবে। এইবার বন্ধু সূরা তাওবা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ওই তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে এইবার ডাকাত বলে, ওই বেটা চালু করে নামাজ পড়, চালু করে নামাজ পড়। ডাকাত খালি বারবার একই কথা বলতেছে, ওই কুলি বেটা তুমি নামাজটা কেন শেষ করো না। এইবার বন্ধু মারে আল্লাহ বাঁচায় কে, আর বাঁচায় আল্লাহ মারে কে। বন্ধু, এইবার আসমান থেকে একজন লোহাবিহীন পোশাক, একদম সুন্দর মাথার থেকে পা পর্যন্ত লোহার পোশাক, লোহার হেলমেট নেয়া, তলোয়ার নেয়া, এইবার ওই ডাকাতের ব্যক্তিকে একটা গলার মধ্যে, বুঝেন তো, গলার মধ্যে এমন একটা ফেস মারলেন, এমন একটা ধাক্কা দিলেন, তলোয়ারে দিয়ে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তার দেহ এবং মাথাটা দুটোতে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পর বন্ধু, এইবার ওই কুলিটা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া দেখুন, আল্লাহ আমার কাছে কত মানুষের টাকা পয়সা আছে, আমার কাছে কত মানুষের আত্মবিশ্বাস আছে, আমার কাছে জমা রেখেছে, আল্লাহ তুমি তো হেফাজত করলা। এইবার ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিয়ে সাহায্য করলেন, এইবার আস্তে আস্তে করে রওনা দিবেন। এইবার ওই কুলি ব্যক্তিটা সিজদাটা উঠিয়ে দিলেন, ভাই আপনি একটু দাঁড়ান। এইবার চলতেছে, আপনার পরিচয় কি, আপনার পরিচয় জানতে চাই। বন্ধু, ওই ব্যক্তি পরিচয় দিতে চায় না, বলা হয় তুমি যার ইবাদত করো আমিও তার ইবাদত করে। আমার আল্লাহ পাক রব্বে কারীম আসমান থেকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করে দেন। সুবহানাল্লাহ। বন্ধু, আপনি বিপদে পড়েন, আপনি যদি আপদে থাকেন, আপনি যদি টেনশন থাকেন, আপনার যদি খুব চিন্তা থাকে, চেতনা থাকে, মেসক করিয়া একটা আমল দেয়া যায়। বন্ধুগণ, ঘটনা তো অনেকই শোনেন। এই একটা আমল ভাল করবেন। 1 নাম্বার সৎ পথে চলতে হবে, 2 নাম্বার হারাম পথে থেকে বর্জন থাকতে হবে। ভালো করে মেসক করবেন। মেসক করার পর উত্তম রূপে সুন্দর করিয়া আপনি ওযু করবেন। ওযু করার পর 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন, আমার আল্লাহ কিন্তু আপনাকে দিবে। 1 দিন পরে ব্যর্থ হওয়া যাবে না, 2 দিন পরে ব্যর্থ হওয়া যাবে না, 3 দিন পরে ব্যর্থ হয়ে যাবে না। আপনার যে পর্যন্ত বিপদ না সারে গেলে পড়তেই থাকবেন। সুবহানাল্লাহ। মনে আসেনি বন্ধুগণ? জান্নাতীরা জাহান্নামীরা এবার প্রশ্ন লিনদিন করতে থাকলেন। বন্ধু, এই যারা নামাজ পড়বেন না তাদের জন্য আল্লাহ পাক রব্বে কারীম সর্বপ্রথম কিন্তু নামাজের জন্য দোজখে দিবে। বলেন নাউযুবিল্লাহ। বন্ধু, নামাজ পড়িয়া আপনি কিন্তু আস্তে আস্তে কবরে চলে যেতে হবে না, যেতে হবে বন্ধু। আজকে কবরস্থানের উদ্যোগে আজকে মাহফিল, কবরের একটা ঘটনা বলে শেষ দেব। বন্ধু,
তৎকালীন ভিতরে একটা নারী ছিলেন বন্ধু, বেপর্দা মা তোমাদের জন্য ওয়াজটা করে যায়, বেপর্দা ভাবে চলতো, লম্বা লম্বা চুল ছিল, সুন্দর রূপনী ছিল, ঠোঁটে লিপস্টিক লাগাইতো, চোখে মাস্কারা লাগাইতো, আলতার মেহেদি লাগাইতো, আর ছেলেদেরকে পাগল করতো, ছেলেদেরকে পাগল করতো। হঠাৎ করিয়া জমিনের ভিতরে ইন্তেকাল হয়ে গেল। হঠাৎ করিয়া জমিনের ভিতরে ইন্তেকাল করার পর বন্ধু দেখেন দেখেন মেয়েটার কিরকম করে শাস্তি হয়। এইবার কবরের ভিতরে প্যাকেট করিয়ে দেওয়া হলো। প্যাকেট করা দেওয়ার পর কিছুদিন পর দেখা যায় আযাব আর আযাব চলতেছে। ওই কবরের পাশ দিয়া, ওই কবরের পাশ দিয়ে একজন পথিক চলছে। এইবার কবরের ভিতরে থেকে এইবার জাহান্নামের শব্দ, জাহান্নামের চিৎকার আসে। কে জানি কান্না করে, কে জানি কান্না করে। বন্ধু একজন ব্যক্তি যদি গোয়ারিয়া কবরস্থানের ভিতরে কান্না করে, আপনি একা একা যেতে সাহস পাবেন, একা একা যেতে সাহস পাবেন না। এইবার বন্ধু যে ব্যক্তি কান্নার শব্দ শুনলেন, শোনার পর এইবার বন্ধুগণ গ্রামের মাতব্বর ডাক দিলেন, গ্রামের মানুষজন ডাক দিলেন, গ্রামের পরিবারকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বাবা মারা ভালো করে শিক্ষা করো, তোমাদের মেয়েদেরকে পর্দায় রাখবা, বোনদেরকে পর্দায় রাখবা, স্ত্রীদেরকে পর্দায় রাখবা। তেমন সাজিয়া সাজিয়া আপনারা ঘোরাফেরা করাবেন না। আমার আল্লাহ পাক রব্বুল কারীম জাহান্নাম প্রকাশে দেখায়, আমরা তাও বিশ্বাস করি না, আমরা তাও বিশ্বাস করি না। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দিরা এইবার কবরটা খনন করলেন। কবরটা খনন করার পর দেখা যাচ্ছে ওই নারীটা কবরের ভিতরে আগুন দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে, আগুন দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। এইবার উলঙ্গ অবস্থায়, মেয়েটা উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায় উলঙ্গ থাকার পর এইবার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল কারীম ওই নারীর জবানটা খুলিয়ে দেওয়া হলো। খুলিয়ে দেওয়ার পর এইবার বলতেছে আমাকে একটা বস্ত্র দাও, আমাকে একটা কাপড় দাও, আমাকে একটা বস্ত্র দাও। এইবার বাড়ির ভিতরে একজন দৌড়ে দেওয়া চলে গেলেন। দৌড়ে দেওয়া চলে যাওয়ার পর বন্ধু আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধু ওই মেয়েটা এইবার ডাকতে বলে একটা বস্ত্র দাও, একটা বস্ত্র দেওয়া হলো। বস্ত্র দেওয়ার পর এইবার মেয়েটা বাড়ি দৌড় দিয়া এইবার কবর থেকে উঠিয়া বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর বন্ধু এইবার বলতেছে তোমাদের এই তোমার কি এই অবস্থা কেন? বন্ধু এইবার ঘরের ভিতরে চলে গেল। দুইজন ব্যক্তি আমার সাথে দেখা করবা। কয়জন? কয়জন? মুখস্থ করে যান। দুইজন ব্যক্তি আমার সাথে দেখা করবা। এইবার ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকার পর বন্ধু একজন মানুষ বলতেছে তুমি এবার তোমার কাপড়টা মুখে থেকে সরাও। এইবার সরানো হলো। বন্ধু মেয়েটা প্রচুর চেহারা ছিল, প্রচুর সুন্দরী ছিল, ঠোঁটে লিপস্টিক নিত। কাপড় সরানোর সঙ্গে সঙ্গে দেখে ফেরেশতারা জাহান্নামের কেচি দিয়া তাকে এই ঠোঁট দুইটা ছিন্ন বিচ্ছিন্ন করে কাটছে। নাউযুবিল্লাহ। বন্ধু এই চারার মধ্যে লীল বালিশ নিত, লীল বালিশ গুনা হারিসি দা টাইনা টাইনা উঠানো হয়েছে, টেনে টেনে উঠানো হয়েছে। বন্ধু উঠানোর পর এইবার মাথাটা কাপড় খুলছে, খুলিটা এই পাশ থেকে বের করে দেওয়া হয়েছে। এইবার বলা হয়েছে তোমার এই কারণটা কি, তোমার এই মৃত্যুর উপরে এই সাজাটা কেন হলো? এইবার বলতো দুনিয়ার জমিনে আমি ছেলেদেরকে পাগল করতাম, ছেলেদেরকে আমি ঠিক রাখতাম না, আমি তাদেরকে পাগল করতাম, আমি নামাজ কালাম ঠিক মতো পড়তাম না। বন্ধু নামাজ কালাম ঠিক মতো পড়তাম না, ঠোঁটে লিপস্টিক নিতাম, মেকআপ নিতাম, আমি চলাফেরা করিয়া আকর্ষণের দিকে নিয়ে আসতাম। নাউযুবিল্লাহ। বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন, নফল ইবাদত বেশি বেশি করবেন, নিজে নামাজ পড়বেন, ছেলে সন্তানদেরকে নামাজের শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, বলেন আমিন। সময় আসলে খুবই ছোট্ট সময়ের ভিতরে বন্ধুগণ নামাজের কথা বলতেছিলাম, কবরের ভিতরে যাইতে পারলাম না। আসলে সংকীর্ণ সময়, সংকীর্ণ বয়ান। আল্লাহ পাক আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের বিবিদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের নাতিপুতিদেরকে আল্লাহ তাআলা সবাইকে নামাজের ভিতরে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন, আমিন। কথায় আছে আপনি যা করবেন কবরে আপনি তাই পাবেন, আপনি যা করবেন কবরে আপনি
তাই পাবেন। আমার এই ভাঙ্গা গলা দিয়ে, আমার এই ভাষা নেই বললেই চলে, ছোটখাটো যা কিছু কথা বললাম, আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আপনাদের কাছে মাফ চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে বলেন আমিন।